নমস্কার। এই গাছটি হচ্ছে স্থলপদ্ম গাছ। এখন আমি এই শাখা থেকে কাটিং করে চারা তৈরি করব। এখানে এই পটের মধ্যে যে মাটি রয়েছে সেটা হচ্ছে 50 ভাগ মাটি এবং 50 ভাগ বালি। এতে কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি। এর সঙ্গে কিছু পরিমাণ কোকোপিট বা কাঠগুঁড়ি ব্যবহার করলে আরও ভালো হয়। এই পটে আরও যে চারাগুলি রয়েছে সেগুলি হচ্ছে গাঁদা চারা। এগুলিকেও 1 মাস আগে পুরনো গাছের শাখা কেটে বসিয়েছিলাম। এখন এদের গ্রোথ শুরু হয়ে গেছে। এবার এই গাঁদার চারাগুলিকে আলাদা আলাদা পটে বসাতে হবে। এখন সময়টা হচ্ছে অক্টোবর মাস। এখন দেখুন এই স্থলপদ্মের শাখাটিকে 6 ইঞ্চি সাইজে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই খণ্ডগুলিকে 1.5 থেকে 2 ইঞ্চি মাটির ভেতরে রেখে ওই পটের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন থেকে লক্ষ্য রাখতে হবে যে মাটি যেন শুকিয়ে না যায়, আবার জল অতিরিক্ত হলেও চলবে না। আর এখন থেকে যতদিন না গাছের গ্রোথ শুরু হচ্ছে, প্রায় 40 থেকে 50 দিন পর্যন্ত এই কাটিংগুলিকে ছায়াস্থানে রাখতে হবে। কাটিংগুলি বসানোর 40 দিন পর এখন দেখেই বুঝতে পারছেন চারাগুলির গ্রোথ শুরু হয়ে গেছে। তাই চারাগুলিকে আলাদা আলাদা পটে বসিয়ে নিচ্ছি। এখন থেকে গোড়াতে বনসাই সয়েল ব্যবহার করা যেতে পারে। আমি অবশ্য এখানে সাধারণ মাটির সঙ্গে 10 ভাগ গোবর খাদ এবং 25 ভাগ কাঠগুঁড়ি ব্যবহার করেছি। প্রায় 6 মাস পর চারাগুলিকে দেখেই বুঝতে পারছেন পটগুলি ছোট হওয়ায় চারাগুলির গ্রোথ ঠিকমতো হচ্ছে না। তাই এর থেকে বড় 12 ইঞ্চি সাইজের পটে শিফট করে নিচ্ছি এবং এখন থেকে
10 দিন পর পর গোবর সার দিয়ে তৈরি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেই যেতে হবে। এতে মাটিও ঠান্ডা থাকবে এবং গাছের গ্রোথও ঠিক থাকবে। এক বছর পর অক্টোবর মাস, 1 বছর আগে এই অক্টোবর মাসেই এর কাটিং বসিয়েছিলাম। এখন সকাল 8টা, তাই ফুলগুলি সাদা আছে। বেলা যত বৈকালের দিকে যাবে ফুলগুলি ততই পিঙ্ক কালার হতে থাকবে। এখন দুপুর 12টা, দেখছেন ফুলগুলি পিঙ্ক কালার হতে শুরু হয়ে গেছে।